জানো তো, আমাদের এদিকে না মাঝে মাঝে খুব বাজেভাবে ঝড় হয়। আর শুরুর দিকে না আমার এগুলো নিয়ে খুব কষ্ট লাগতো, কারণ আমার যেগুলো গাছ ছিল সেগুলোর অনেক ক্ষতি হয়ে যেত। কোনো ছোটোখাটো গাছের টব দেখা যাচ্ছে উল্টে পড়ে আছে বা অনেক ক্ষতি হতো। তারপর আমার মাছের ট্যাঙ্কেও দেখা যেত প্রচুর ধুলাবালি পড়তো। কিন্তু এখন এসে আমার যেটা রিয়েলাইজ হয়, অ্যান্ড আমি অনেকটা এটা নিয়ে শান্তও হয়ে গেছি। কেননা ঝড় খুবই একটা ন্যাচারাল জিনিস। মানে বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে, এগুলো খুবই ন্যাচারাল একটা ডিজাস্টার। এটাকে আমি কখনোই নিজে কন্ট্রোল করতে পারবো না। বাট আমি কিছু স্টেপ নিতে পারবো, যেটার মাধ্যমে আর কি আমি কিছুটা হলেও ক্ষতি কমাতে পারবো। যেমন আমি আমার গাছপালাগুলোকে দেখা যাচ্ছে রশি দিয়ে ভালো করে শক্ত করে টাইট করে দিলাম, আমার মাছের ট্যাঙ্কগুলোকে ঢেকে রাখলাম। এভাবেই কিন্তু আমি আমার ক্ষতিটা বেশ খানিকটা কমিয়ে আনতে পেরেছি। জীবনটাও তো ঠিক তেমনই গো। জীবন জীবনটার কথা যদি বলতে যাই, জীবনে আমাদের প্রচুর ঝড়ঝাপটা আসে, কিন্তু সেটা নিয়ে যখন আপসেট হয়ে যায়, সেটা নিয়ে না আমরা কোনো মোকাবেলা করতে পারি না। কিন্তু যদি আমরা হাসি মুখে সেটা মেনে নিয়ে সেটার সাথে আগিয়ে যেতে থাকি, একটা পর্যায়ে দেখতে পাবে তুমি সেটা থেকে শিক্ষা নিয়েছো। শিক্ষা নেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে, না আমার এই জায়গায় খুঁটিটা বাঁধতে হবে, যার কারণে পরের বার যখন ঝড় আসবে তোমাকে আর দমাতে পারবে না। যাই হোক, আজকে খুব মিনিমাল একটা ব্লগও বলবো না, একটা জাস্ট ছোটোখাটো ভিডিও ছিল, একটু ক্লিন আপের। আর অবশ্যই আজকে রাজশাহীর আম খেয়েছি, তো একটু মুডটাও ভালো আছে। রাজশাহীর আম মানে সেরা, এটা আমাকে বলতেই হবে। আম মানে বলতে গেলে আমি অন্য জায়গায়ও খেয়েছি, বাট রাজশাহীরটা না কেউ বিট করতে পারে না। আহ, আমার বিড়াল প্রায় যখনই আম কাটি, কেন জানি না, ও কাছে এসে গন্ধ টন্ধ নিয়ে একদম পাগল হয়ে যায়। বাট আমি ওখানে এখনো দিই না, আমি জানি না ওরা খেতে পারে কিনা, সো আমি ওকে দিই না। বাট ও পাগল হয়ে যায়, আমিও পাগল হয়ে যাই। সো